এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। স্যার আসেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার গুড মর্নিং স্যার। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। আপনার সাথেই কথা হয়েছিল আমার। জি স্যার। স্যার আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, সব ঠিক আছে। আচ্ছা, এখানে প্রায় সব কিছুই তো দেখা, আর ঘোরার মতো কি আছে? স্যার এখানে দেখার মতন অনেক কিছু আছে স্যার। আপনি যদি চান আমাদের পাশেই আছে পদ্মপুকুর, লাওয়াছড়া, 7 রঙের চা। এই আপনি বলেন না। স্যার মাধবপুর লেক, এরপর হরিণচড়া গল্প মাঠ, এরপর আমাদের বাইকাবিল, এরপরে বদ্ধভূমি, আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আচ্ছা ঠিক আছে, সেগুলো পরে শোনা যাবে। এখন আমাদেরকে রুমে নিয়ে চলেন। জি স্যার। জি 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 ম্যাডাম প্লিজ। এই আপনি ড্রাইভারকে নিয়ে ব্যাগগুলো নিয়ে আসুন প্লিজ। জি জি আসুন। জি ম্যাডাম এদিকে এদিকে ম্যাডাম উপরে। জি 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 আসুন। আচ্ছা রাফি, তুমি সব মানুষকে এত বিশ্বাস করো কেন? মানে কি? মানে আমি আবার কি করলাম? ওই যে ম্যানেজার কি যেন নাম? ও জামিল। হ্যাঁ, তো ওনার সাথে এত বক বক করতেছিল, আর একজন অপরিচিত তো মানুষকে এত বিশ্বাস করার কি আছে? ও তাই? তুমি তো একসময় অপরিচিত ছিলে। মানে? না, এমনি বলছিলাম আর কি। আচ্ছা, জায়গাটা নিরাপদ তো? মানে কণা, মানে এসব কি? মানে তোমার সবকিছু নিয়ে অযথা সন্দেহ কেন ভাই? অযথা না, তুমি এক কাজ করো, তুমি একটু বাইরে গিয়ে দেখো তো ট্রেন আবার হারিয়ে টারিয়ে গেল কিনা। ওহ আচ্ছা, দেখছি। কোথাও বসেও শান্তি নেই। রিনা, আরে কোথায় গেল মেয়েটা? এই যে ত্রিনা, আরে তোমাকেই তো খুঁজে পাচ্ছি না। শোনো, তোমার আপু তোমাকে ডাকছে। দুলা ভাই, আপনি এভাবে ডাকছেন কেন? আরে শ্যালিকে, আমি কি তোমাকে ডাকতে পারি না? এই ডাক তো আমার না, আমার অর্ধাঙ্গিনীর, মানে তোমার বোনের। জানি, বুঝতে পেরেছি। আমি এখন যাব না, আমি একটু এই জায়গাটা ঘুরে দেখব। ঠিক আছে, ঘুরে বেড়াও, কোনো সমস্যা নাই, কিন্তু আবার মানে হারিয়ে যেও না। আবার তোমার বোন আবার চিন্তা করবে, বুঝো নাই? দুলা ভাই, আমি কি ছোট নাকি? আপনারা কেন এমন করেন সব সময়, আমি বুঝি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোনো, ঘুরে বেড়াও, কোনো সমস্যা নাই, কিন্তু এই রিসোর্টের বাইরে যাওয়া যাবে না। বলা তো যায় না, সুন্দরী রমণী, ওই ভূত দেওরার আবার এসে তোমাকে ধরে নিয়ে যাবে। ঠিক আছে, আপনি টেনশন করেন না, আমি ঘুরে দেখে চলে আসব সময় মতো। ঠিক আছে, যাও।
তারপর শালিকা, কেমন লাগলো জায়গাটা? দুলা ভাই, জায়গাটা এত বেশি সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। হ্যাঁ, আরে এখনো তো শুরুই হয়নি, পিকচার আবি বাকি হে মেরে শালিকা। আসলে হ্যাঁ, কখন যাচ্ছি আমরা? এখনই চলো। কি ব্যাপার? হ্যাঁ, মানে আমাকে ছেড়ে কোথায় যাওয়ার প্ল্যান হচ্ছে? আরে তোমাকে ছেড়ে কোথায় যাব? তোমাকে ছেড়ে কোথায় যাওয়ার উপায় আছে? আর তুমি না গেলে তোমার এই পাগল বোনটিকে সামলাবে কে? হ্যাঁ, আমি পাগল? আরে আপনি আমাকে পাগল বললেন? কি পাগল? তুই আসলেই একটা পাগল। পাগল কোথায় বললো? এটা তো কথার কথা। আর পাগলরা কি তোর মতো দেখতে হয় নাকি? কাঁথায়। তাই তো, পাগল বলিনি, সত্যি কথা, তোমার মতো মেয়েই হয় না। মানে নিজের শালিকা বলে বলছি না, তুমি আসলে অনেক লক্ষ্মী। আর তুমি না শুধু আমার শালিকা নও, মানে আমার বোনের মতো, জানো তো, আমার নিজের কোনো বোন নেই। আচ্ছা আপু, কালকে আমরা কোথায় যাচ্ছি? আমি কি জানি? তোর ভাইকে জিজ্ঞেস কর। আরে দেখি কোথায় যাওয়া যায়। এর আগে আমি বরং একটু ম্যানেজারের সাথে কথা বলে আসি, ঠিক আছে? এর মধ্যে তোমরা রেডি হতে থাকো, ওকে? আমি যাবো আর আসবো। চেঞ্জ করে নে। ইস, পাহাড়ের এই নিস্তব্ধতা না খুব ভালো লাগে আমার। হ্যাঁ, মনটাই ভালো হয়ে যায়। টিনাকে দেখেছো কিরকম বাচ্চাদের মতো আনন্দ করছে? হ্যাঁ, আসলে ও এখনো ছোটদের মতোই আছে। সেটাই, অনেক ছোটবেলায় মাকে হারালাম, তারপর তো আমি আর বাবা মিলে অনেক কষ্ট করে ওকে মানুষ করলাম। জানো, মাঝে মাঝে আমার মনে হয় যে ও আমার বোন না, আমার মেয়ের মতো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ও এমন কিছু করবে না যেটা আমি ওকে করতে নিষেধ করব। যে কোনো কিছু করুক না কেন আমার সঙ্গে আলোচনা করবে, তারপর করবে। সত্যি, এটা কিন্তু খুব রেয়ার। হুম, ও এখনো ছোটই রয়ে গেছে। আর রাফি, তুমি কিন্তু ওর কোনো আচরণে আবার কিছু মনে করো না প্লিজ। আমি বুঝলাম না, মানে আমার কোনো আচরণে কখনো তোমার এমন মনে হয়েছে? সেটা বলছি না, তারপর থাকে না কিছু বিষয়। আচ্ছা, অনেকক্ষণ তো হাঁটলাম, এখন কিছু কি? খাই। হ্যাঁ, তো কি মানে- কি যেন খাওয়াবা বললা? সাতরঙ্গা চা, তারপরে হ্যাঁ, সিলেটের লোকাল ফুড। এখানে কাছাকাছি কিছু নাই, মানে একটু দূরে যেতে হবে, কিন্তু আমার মনে হয় যে আমরা একটু হাঁটি, সামনে যাই। টিনাকে ডাকে কি? আয় টিনা, কি হয়েছে? চা খেতে যাবো, চল। চা বাগানে চা? চায়ের পাতা খেলেই তো হয়। হ্যাঁ, আইডিয়াটা কিন্তু দারুণ। তারপর বাসায় যেয়ে আমরা গরম পানি খেয়ে নিলাম। ফাঁকিবাজি একদম বন্ধ, আসো তাড়াতাড়ি চল। আসো, তাড়াতাড়ি আসো। ক্ষুধা লাগছে, খাবো। সাবধানে। মজা লাগছে? ভাইয়া, 7 রঙের চাটা কি জোস ছিল! এটা কিভাবে সম্ভব? সেটাই, মানে এখানকার মানুষদের হাতে না জাদু আছে। এটা কিভাবে সম্ভব? মানে আমি বাংলাদেশ ছাড়া এটা কোথাও দেখিনি। এই ঢাকাতেই তো এটা পাওয়া যায় এখন। ঢাকায় তো পাওয়া যায়। তাই নাকি? আমি তো এটা মানে বাংলাদেশের অন্য কোথাও দেখি নাই। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর ম্যানেজার সাহেব? জি স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন তো? জি, স্যার, কোনো অসুবিধা হলে কিন্তু আমাকে জানাবেন স্যার। ঠিক আছে, কোনো সমস্যা নেই। জি স্যার, থ্যাংক ইউ। তোমরা গল্প করো, আমার একটু মাথা ব্যথা করছে, একটু রেস্ট করি। কি ব্যাপার, তোমার কোনো মানে কি শরীর খারাপ করেছে? আরে না, তেমন কিছু না, একটু রেস্ট করি, তোমরা গল্প করো। ম্যাডাম, ডাক্তার ডাকবো নাকি ম্যাডাম? এই, আপনি দাঁড়িয়ে আছেন কোনো? বসুন। না না, ঠিক আছে স্যার। আরে বসেন, এটা কোনো বিষয় না, বসেন। না স্যার, ঠিক আছে। আচ্ছা ম্যানেজার সাহেব, জি ম্যাডাম। এখানে আশেপাশে ঘোরার ভালো কি কি জায়গা আছে? ম্যাডাম, এখানে অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে, কিন্তু এখানকার সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে ল্যান্ডস্কেপ, ইকোসিস্টেম এবং পানি আর বাতাস। আচ্ছা, এই, তোমার কথা বলো। হ্যাঁ, আমি আসছি, একটা ফোন আসছে আমার। হ্যালো হ্যালো,
ম্যাডাম নেটওয়ার্ক কত পাওয়া যাচ্ছে? বড় কথা হচ্ছে এইখানকার অনেক লোকাল মিথ আছে, আপনি যদি শুনতে চান আপনাকে আমি শোনাতে পারি। মিথ? কি মিথ? তাহলে যে ম্যাডাম আমাকে একটু বসতে হয়। হ্যাঁ, বসেন না প্লিজ, বসেন। প্লিজ হ্যালো। কি কি মিথ জি, আছে? ম্যাডাম, এখানে অল্প। না না না, তুমি ঝোল দাও। ওকে ওকে, ঠিক আছে। কি রে না? কি? কোথায় গেছিস? কই কিছু না তো। খাচ্ছিস না কেন? খাচ্ছি। টিনা, তোমার শরীর খারাপ লাগছে নাকি? নাকি জায়গাটা পছন্দ হয় না? না না ভাইয়া, আমার শরীর একদম ভালো আছে। আর জায়গাটা আমার অনেক পছন্দ হয়েছে, খুব সুন্দর। তাই? তো একটা কাজ করি, কি কাজ? কি কর? ট্রিনারকে এখানে একটা স্থায়ী বন্দোবস্ত করে দিই। কিরকম? মানে একটা ছেলে দেখে বিয়ে করিয়ে দিই। ও এখানেই থাকলো, আমরা মাঝে মধ্যে এসে ওকে দেখে গেলাম, তাই না? মানে কি? আইডিয়াটা কিন্তু খারাপ না, ভাবতে পারিস। তোমরা দুজন এখানে থাকো বাবা, এই জঙ্গলে আমি থাকতে পারবো না, কেমন জানি ভয় ভয় লাগে। তাহলে ভাবো, এরকম একটি জায়গায় যারা রিসোর্ট বানিয়েছে আর যারা এখানকার স্টাফ, তাদের অবস্থাটা কি? আসলেই তো, এটা তো কখনো ভেবে দেখিনি। আচ্ছা আপু, আমরা এখান থেকে কবে যাব? আরে আসলামই তো মাত্র, কয়েকদিন থাকি। খা, দিব এটা? বড়গুলো বেশ শক্ত, তুই ভাত নিয়ে ভালোই করছিস। দিব মাত্র তোমাকে? না না না,
চলে খুব যতনে সেরা মানের উপাদানে মন ভরা স্বাদে গড়া বেলাল New Zealand Dairy, excellence in quality. এটা কোথায়? এটা কোন জায়গা? আমি কই আছি? কেউ আছে? কেউ আছে এখানে? কেউ আছে? আমাকে শুনতে পাচ্ছে? কেউ শুনছেন? কেউ আছে এখানে? আপনি কে? ট্রিনা, 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 আই ট্রিনা, রাফি, রাফি, আই রাফি, আই উঠো না। এই কি কি হয়েছে? উঠো, আরে উঠো না, ট্রিনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে কি হয়েছে? সাত সকালে কি শুরু করলে তুমি? আরে অপরিচিত জায়গা কোথায় গেছে? আমি ওর রুমে খুঁজেছি, আশেপাশে সব জায়গায় খুঁজেছি, কোথাও নেই। আচ্ছা, মানে নেই মানে কি? আছে কোথাও, আছে হয়তো প্রকৃতিতে হারিয়ে গেছে। আমার ভালো লাগছে না বিষয়টা, প্লিজ উঠো, একটু দেখো না আশেপাশে কোথাও। কি যন্ত্রণা! উঠো তো, উঠো উঠো। কি হয়েছে বলো তো? আরে অচেনা জায়গা কোথায় গেছে? ও রুমে নাই তো, আশেপাশে আমি খুঁজেছি, নাই। আছে, কোথায় যাবে? তুমি উঠো প্লিজ। আচ্ছা ঠিক আছে, উঠছি। আসো। উফ, স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আপনাদের এখানে সিসিটিভি নেই? ম্যাম, আছে তো, কিন্তু অল্প কিছু জায়গায়। শোনেন, আপনি সব সিসিটিভির ফুটেজ জোগাড় করেন, ঠিক আছে? আমি সব চেক করব। জি স্যার, জি স্যার। এই চলেন আপনি আমার সাথে, চলেন। মেয়েটা যে কোথায় চলে গেল, মানে কি হয়ে গেল এসব? সব তোমার জন্য হয়েছে। আমার জন্য? আমি তো এখানে আসতেই চাই নাই। টিনা বললো যে ও শ্রীমঙ্গলে যাবে, আর তুমি লাফাতে লাফাতে এখানে চলে আসছো। আরে তুমি এভাবে বলছো কেন? মানে ও কখনো শ্রীমঙ্গল আসেনি, তাই তো নিয়ে আসছি। মানে এখানে আমার কি দোষ? আসতে চাইলে আসতে হবে নিয়ে। আমি কিছু জানি না, আমার বোনের কিছু হলে আমি তোমাকে ছাড়বো না কিন্তু। প্লিজ প্লিজ তুমি চিন্তা করো না, আমি দেখছি, আমি দেখছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করি, আমি বরং এখানকার লোকাল থানায় গিয়ে যোগাযোগ করি, ওদেরকে ইনফর্ম করি। হ্যাঁ, এটা বেটার হবে। প্লিজ তাড়াতাড়ি যাও, আর আমি দেখি একটু ফোনে পাই কিনা।
প্লিজ যাও, দেরি করো ঠিক আছে, আমি যাচ্ছি। তুমি তুমি প্লিজ চিন্তা করো না, আমি দেখছি। টেনশন করছো না, তুমি যাও, তাড়াতাড়ি যাও, আমি দেখি ফোনে পাই কিনা। আমি মুক্ত, আমি স্বাধীন। তুমি এসে পড়েছো আমার কাছে, আমার জন্য। তোমার জন্য বহু শতাব্দী ধরে এই রাজ্য আমি তৈরি করেছি। তাই? এই রাজ্য তো তোমার। আর তুমি? যদি তুমি আমাকে গ্রহণ করো, আমি তোমাকে কি নামে ডাকবো? তুমি কখনো অঞ্জন ফুল দেখেছো? না। হিজল, পারুল, দেবদারু, কাঞ্চন কিংবা নীলপদ্ম? না। দেখতে চাও না তুমি? হ্যাঁ, আমি দেখতে চাই, আমি দেখবো। চেনা পথে হেঁটেও কেন আজ চেনা লাগে, সব চোখ বন্ধ করলে দেখি তুমি আছো অদ্ভুত স্বপ্নের। কোন রাজ্যে ডাকো আমায়, কোন নীল চেনা টানে, জানি না সত্যি না ছা, তবু মন হারায় জানে। একই দৈব প্রেম, স্বপ্ন নাকি বাস্তব, এক পলকে
নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। রাফি, পুলিশ তো এখনো আসছে না। চলে আসবে নিশ্চয়ই, আমার মনে হয় মানে ওরা পথেই আছে। আমার কিন্তু একটু ভালো লাগছে না। আমরা যদি তৃণাকে খুঁজে না পাই আর। আরে কি বলছো, খুঁজে পাই মানে খুঁজে না পাই মানে কি? ও তোর ছোট মানুষ না, নিশ্চয়ই চলে আসবে। তুমি প্লিজ তুমি এত চিন্তা করো না। হ্যাঁ, কখন চলে আসবে? সেই সকাল থেকে মেয়েটাকে পাওয়া যাচ্ছে না। এখন কয়টা বাজে, তোমার খেয়াল আছে? তুমি বলছো যে চলে আসবে চলে আসবে। ঠিক আছে, আমি দেখছি। পুলিশও তো এখনো আসছে না। ওই যে চলে আসছে পুলিশ। আসসালামু আলাইকুম অফিসার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনি তো থানায় গিয়েছিলেন তাই না? জি জি জি, আমি গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কি তিনজনই রিসোর্টে এসেছিলেন? জি জি, আমরা তিনজন এসেছি। আমি, এই যে আমার ওয়াইফ কণা এবং মানে আমার বোন, মানে আমার শালিকা আর কি, টিনা। বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি বলেন তো সেদিন আসলে কি ঘটেছিল, বা আজকে সকালেই ঘটেছিল তাই না? মানে আমরা একসঙ্গে ঘুমাচ্ছিলাম, মানে পাশাপাশি রুমে ঘুমাচ্ছিলাম। আমার বোন পাশের রুমে ছিল। সকালবেলা উঠে দেখি যে ও রুমে নেই। আমি আশেপাশে সব জায়গায় খুঁজেছি, কিন্তু ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আই সি। আচ্ছা, একটা কথা বলুন তো, যদি কিছু মনে না করেন, আপনার বোন কি মানসিকভাবে সুস্থ? কি উল্টাপাল্টা কথা বলেন? মানসিকভাবে সুস্থ হবে না কেন? ও তো 8-10 জন মানুষের মতোই স্বাভাবিক একজন মানুষ। বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি তো এখানকার ম্যানেজার তাই না? জি, আমি এই রিসোর্টের ম্যানেজার। আচ্ছা, আপনি এখানকার স্টাফদের নাম, ঠিকানা, ডিটেলস আমাকে দিবেন। আর সেই সাথে আপনাদের এখানকার সিসিটিভির ফুটেজটাও আমি দেখবো। চলেন আমার সাথে। জি জি জি। শোনো প্লিজ, তুমি কোনো চিন্তা করো না, পাওয়া যাবে ত্রিনাকে। বিশ্বাস করো, পুলিশ খুবই অ্যাক্টিভ এখানকার পুলিশ। আমি জানি, আমি কথা বলে এসেছি থানায়, ওরা নিশ্চয়ই খুঁজে বের করবে। প্লিজ তুমি অস্থির হবে। হ্যাঁ, মিস্টার রাফি, জি আমি এখানকার সমস্ত তথ্য কালেক্ট করেছি। জি। আমাদের টিম এটা নিয়ে কাজ করবে। আশা করি খুব দ্রুতই আমরা এই কেসটা সলভ করতে পারবো। সিসিটিভিতে কিছু পাওয়া যায়নি? জি, পাওয়া গেছে। সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে যে আপনার বোন খুব সকালেই রুম থেকে বের হয়ে গেছে। তারপর কোথায় গেছে, কার কাছে গিয়েছে, এই বিষয়টা এখনো পরিষ্কার না। তবে আমরা বিষয়টা খতিয়ে দেখব, এটা নিয়ে আপনারা টেনশন করবেন না। আমার মনে হয় না খুব বেশি সময় লাগবে, আমরা এটা খুব দ্রুত সলভ করতে পারবো। আর ম্যানেজার সাহেব, জি। আপনাকে আমার লাগবে। আপনি আমাকে না জিজ্ঞেস করে কোথাও যাবেন না, আপনি সবসময় এখানেই থাকবেন। জি ম্যাডাম। আর আপনাকেও হয়তোবা থানায় আসতে হতে পারে, ঠিক আছে? জি। আর রাফি সাহেব, আপনাদের যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমাকে প্লিজ কাইন্ডলি জানাবেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। জি জি, আপনাদের এগিয়ে দিচ্ছি। চল। রাফি, এখন কি হবে? আরে তুমি তো ভেঙে পড়ছো কেন? পুলিশ বলে গেল না, ওদের টিম কাজ করবে, নিশ্চয়ই ত্রিনাকে খুঁজে পাওয়া যাবে। কিন্তু আমি তো শুনেছি যে এই পাহাড়ে নাকি অনেক বড় বড় সাপ আছে, বাঘ ভাল্লুকও নাকি আছে। এরকম কিছু যদি হয়, আমি আর ভাবতে পারতেছি না। কখনো কি এমন হয়েছে যে ত্রিনা মানে কোথাও লুকিয়েছিল, মানে পরে আবার ফিরে এসেছে? না তো, এরকম তো কখনো হয়নি। কেন?
তুমি একটু ভালো করে ভেবে বলো। এরকম এরকম মানুষও আছে, মানে এরকম টেন্ডেন্সির মানুষও আছে না, মানে এটা কোনো রোগ না, কিন্তু এমন হয়। তার মানে কি তুমি বলতে চাচ্ছ যে টিনা মজা করার জন্য কোথাও লুকিয়ে আছে, তারপর আবার চলে আসবে? হ্যাঁ, মানে হতে পারে, আমি ঠিক নিশ্চিত না। হ্যাঁ, তবে এরকম হয়। আমার এক বন্ধু ছিল, জানো, ও মানে কথা নেই বার্তা নেই, হঠাৎ করে কোথাও তাই খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাই হন্য হয়ে খুঁজছে, আবার কিছুদিন পর সে আবার চলে আসে। তাকে জিজ্ঞেস করলে এমন একটা ভাব করে কিন্তু কিছুই হয়নি। রাফি, টিনা যদি সত্যি সত্যি এরকম করে চলে আসতো, আমার ভালো লাগছে না। প্লিজ, সারাটা দিন মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে তুমি একটু ধৈর্য ধরো, টিনা নিশ্চয়ই ফিরে আসবে। টিনা একটা বুদ্ধিমতী মেয়ে। পুলিশও কিছু করতে পারছে না, আমি কিছু বুঝতে পারছি না, ম্যানেজারও কিছু বলতেছে না। আমি দেখো, টিনা ঠিকই ফিরে আসবে। টিনা যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে। ও আমাকে ছাড়া কোথাও থাকে না, একদিনের জন্যও না। থাক, তুমি তো টেনশন করো না, টিনা ফিরে আসবে। তুমি দেখো, টিনা ফিরে আসবে। আমি আর টেনশন নিতে পারছি না। টিনা, টিনা, কনা, কি হয়েছে? তুমি ঠিক আছো? স্বপ্ন দেখছিলে? খুব বাজে একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? দেখলাম যে টিনাকে কারা যেন ধরে নিয়ে যাচ্ছে, আর আমি ওর পেছন পেছন দৌড়াচ্ছি, কিন্তু দৌড়াতে পারছি না, ধরতে পারছি না। ঠিক আছে, কোনো সমস্যা নাই, তুমি থাক, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। হ্যাঁ, এই নাও, একটু পানি খেয়ে নাও। ঠিক আছে তুমি? রাফি, কনা, টিনার কিছু হয়নি তো না? হ্যাঁ, না, ত্রিনার কি হবে? ত্রিনার মতো মেয়ের কিছু হতে পারে না। তুমি দেখো, ত্রিনা ফিরে আসবে। তুমি প্লিজ, তুমি এক কাজ করো, তুমি শুয়ে পড়ো, তুমি আর ক্লান্ত। তুমি শুয়ে পড়ো। আসলে তো বাজে স্বপ্ন দেখছি, আমি কি করবো? স্যার, একটু এদিকে আসেন তাড়াতাড়ি। স্যার, এই কি হয়েছে? আপনি এমন করছেন কেন? স্যার, ম্যাডামে পাওয়া গেছে। স্যার, পাওয়া গেছে মানে? টিনাকে পাওয়া গেছে? কোথায়? স্যার, ওই বাগানে। আমার সাথে আসুন, চলেন। এই যা। ত্রিনা, টিনা, হ্যাঁ ত্রিনা, আই টিনা, ও মাই গড, টিনা, তোলো ওকে, তোলো। হ্যাঁ।
ট্রিনা, হাই ট্রিনা, কিরে ওঠ না। আরে ট্রেনের সময় হয়ে গেছে, ওঠ, গুছাতে হবে সবকিছু, ওঠ। ওঠো ওঠো না, কি ঘুমাচ্ছে? কি তাকিয়ে আছিস কেন হা করে? ওঠ ওঠ, রেডি হ। যেতে হবে না ঢাকায়? ওঠো ওঠো, রেডি হো, সব গোছা, চলো চলো ওঠো, তাড়াতাড়ি গোছা। উঠে পড়ো। ভালোই গেল কয়েকটা দিন। হ্যাঁ হ্যাঁ, মানে ভাবাই জানে পাহাড়ের উপরে দেখছো তুমি। আমাদের লাগেজগুলো উঠেছে? জি স্যার, সব উঠিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। রাত জেগে বলে যায় অচেনা কোনো গল্প না। ট্রিনা, এই যে আমি শুধু তোমারই গল্প। যদি ফিরে যায় আমি, সব কি মিথ্যে হবে নাকি হৃদয়ের গভীরে তোমার ছাপি রবে। একই